অন্যের বাড়ির বউ, তোমার বাড়ির মহিলা, অন্যের বাড়ির মহিলা, দুইজনে একত্রিত হয়ে নিজের বাড়িতে বসেও তার স্বামীর অনুমতি ছাড়া গল্প করতে পারে না। বুঝাতে পারিনি মনে হয়। 1450 বছর আগে তোমার নবী নিষেধ করেছেন তোমার বউ যেন তোমার অনুমতি ছাড়া অন্যের বাড়ির বউয়ের সাথে তার বাড়িতে অথবা তোমার নিজের বাড়িতে বসে গল্প না করে। কিন্তু আজ 1450 বছর পরে তোমার বউ প্রেগনেন্ট হয়েছে, 3 মাস হলো, তুমি জানার আগেই পাশের বাড়ি তোমার চাচাতো ভাই জেনে তাকে আচার কিনে দিচ্ছে, তাকে আচার কিনে দিচ্ছে। কি করে তোমাকে বোঝাবো? নিয়ম যেভাবে চলার সেভাবে চলছে না, উল্টো ভাবে চলছে। আজকে আমরা উল্টো দিকেই চলছি। একটু ভালো করে দেখেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবা ইকরামের সামনে এভাবে বসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, ও সাহাবা ইকরাম সাবধান, যেখানে মহিলারা থাকে সেখানে যেও না, যেখানে মহিলারা থাকে সেখানে প্রবেশ করো না, যেখানে মহিলারা থাকে সেখানে বসো না, যেখানে মহিলারা থাকে সেখানে ঘুরো না। হাদিস কোথায় পাবেন? বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি, কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবুন নাজরি ইলাল মাখতুবাতি ওয়া বাইনাল আওরাত, পাত্রী দেখা পর্দার হক বর্ণনা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 3102 নম্বর হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, পৃথিবীর মানুষ সাবধান, যেখানে মহিলারা থাকে সেখানে প্রবেশ করো না, যেখানে মহিলারা থাকে সেখানে বসো না, যেখানে মহিলারা থাকে সেখানে ঘুরো না। এ কথা যখন বলে শেষ করবেন তখন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আর রাইতাল হামওয়া, আল্লাহর নবী, একটা বাড়িতে যে 2 ভাই থাকে, বড় ভাইয়ের বউ হয় ভাবি আর ছোট ভাইটা হয় দেবর, ভাবি দেবর যে এক বাড়িতে থাকে, তো দেবর সম্পর্কে কি বলেন? দেবর কি ভাবির সাথে থাকতে পারবে না? দেবর কি ভাবির সাথে কথা বলতে পারবে না? দেবর কি ভাবির সাথে চলতে পারবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক কথায় উত্তর দিলেন, আল হামুল মাউত, শোনো, ওই নারীকে বলো সে মরে যাক, ওই নারীর জন্য মৃত্যুবরণ করা ভালো, ওই নারীর জন্য মৃত্যু ভালো, ওই নারী মরে যাক এটা তার জন্য ভালো, ওই নারী যদি মরে যায় এটা তার জন্য ভালো, তবুও যেন সে দেবরের সামনে না যায়। কি দিয়ে তোমাকে বোঝাবো? মহিলা ওয়াজ শোনে, দেবর চেনে না। মহিলা ওয়াজ শোনে, ওয়াজের পাশে বসেছে, গলার সাউন্ড শুনে বোঝা যায় মহিলার টোন খুব সুন্দর। মহিলা এখনো বোঝে না আমার গলার আওয়াজ কোনো পুরুষ মানুষ শুনতে পারবে না।